সুস্বাগতম। গিরিশ রঘুনাথ কার্নাড হলেন একজন ভারতীয় ভাষাবিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক, অভিনয় শিল্পী, অনুবাদক, চিত্রনাট্যকার ও লেখক। তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ ছাড়াও সাহিত্যিকদের জন্য প্রদত্ত ভারতের সর্বোচ্চ সম্মাননা জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এই স্বনামধন্য সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রখ্যাত ভাষাবিজ্ঞানী গিরিশ রঘুনাথ কার্নাড। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। গিরিশ কার্নাড 1938 সালের 19শে মে পিতা রঘুনাথ কার্নাডের ঔরসে এবং মাতা কৃষ্ণবউর গর্ভে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ডাক্তার এবং মা ছিলেন একজন নার্স। গিরিশ কার্নাড ছিলেন 4 ভাই বোনের মধ্যে তৃতীয়। তার প্রাথমিক পড়াশোনা কর্ণাটকে হলেও অঙ্ক এবং সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর তিনি রাজনীতি এবং অর্থনীতি নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। গিরিশ কার্নাড ছিলেন মূলত কন্নড় ভাষায় একজন বিখ্যাত নাট্যকার, লেখক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক। তিনি ভারতীয় থিয়েটারে এবং সাহিত্য চলচ্চিত্র জগতের অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি একটি নির্দিষ্ট ধরনের নাটকের জন্য বিশেষ পরিচিত, যার মধ্যে তুগলক ও হয়াবদন উল্লেখযোগ্য। নাটক ও সাহিত্যে তিনি তুগলক ও হয়াবদন, নাগামণ্ডলা এবং যযাতির মতো বিখ্যাত নাটক লিখেছেন। চলচ্চিত্রে তিনি কন্নড়, হিন্দি এবং অন্যান্য দক্ষিণ ভারতীয় ভাষা ব্যবহার করেছেন এবং পরিচালক হিসাবে কাজ করেছেন। শিক্ষকতা তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং তিনি একজন অক্সফোর্ডের ম্যাটেনাল বিশ্ববিদ্যালয়ের রোজ স্কলার। দর্শন এবং অর্থনীতির ছাত্র ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে চাকরি ছেড়ে দিয়ে দক্ষিণ ভারতে চলে আসেন এবং নাট্যচর্চায় মনোনিবেশ করেন। তার সারা জাগানো নাটকগুলি হল যযাতি, হয়বদন ও রক্তকল্যাণ, তুগলক ও নাগমণ্ডল, টিপু সুলতান থেকে নিয়ে লেখা কানাসু, অগ্নি অত্তুমালে ইত্যাদি। তার নাটকে জাতপাত, ব্রাহ্মণত্ব এবং শাস্ত্রের মর্যাদা ক্রমাগত প্রশ্নের মুখে পড়েছে। সাম বেনেগালের অঙ্কুর, মন্থন, নিশান্ত প্রভৃতি চলচ্চিত্রে তার অভিনয় ধ্রুপদী মর্যাদা পেয়েছে। সঙ্গীত নাটক একাডেমির চেয়ারম্যান ও পুনে ফিল্ম ইউনিভার্সিটির ডিরেক্টর ছাড়াও শিকাগো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন তিনি। জ্ঞানপীঠ, পদ্মশ্রী, পদ্মভূষণ ও কালিদাস সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন। সারা জীবন গোঁড়া হিন্দুত্বের প্রতিবাদ করেছেন, তাই তার দলকে কেন্দ্রীয় সরকার আবেদন আনবেন বলে শীর্ষক আবেদনপত্রে সংস্কৃত জগতের যে 600 জন বিশিষ্ট মানুষ স্বাক্ষর করেছিলেন তিনি ছিলেন পুরোভাগে। কিছুদিন আগেও গৌরী শঙ্কর হত্যার প্রতিবাদে নাকে অক্সিজেন ও নল লাগিয়ে ধর্নায় বসেছিলেন তিনি। শিবাজি থেকে টিপু সুলতানের অবদান ভারতের ইতিহাসে কোনো অংশ কম নয়। এই মন্তব্যের কারণে ভারত সরকার তাকে রোষানলে পড়েছিলেন তিনি। 2019 সালের 10ই জুন ব্যাঙ্গালোরে এক হাসপাতালে তিনি প্রয়াত হন। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ, যুক্তিবাদী, প্রগতিশীল চিন্তানায়ক এবং ভারতের সংগীত জগতের অন্যতম পুরোধা। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।